আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অধ্যায় 3-এর বীজগণিতিক রাশি থেকে অনুশীলনী 3.4 ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনা করব। আমাদের সেশন 3-এ প্রশ্ন 13 থেকে 16 পর্যন্ত সলভ করা হবে। তো চলুন আমরা দেখি 13 নম্বর প্রশ্নের সমাধান এবং 14 নম্বর প্রশ্নের সমাধান। তো আমাদের 13 নম্বর প্রশ্নে দেওয়া আছে এটা, তো আমরা লিখে নিয়েছি যে সমাধান প্রদত্ত রাশি আমাদের এইটা। তো যেহেতু এখানে একটি চলক এক্স, সুতরাং আমরা লিখব ফাংশনটি এক্স এর। ধরি এফ অফ এক্স ইকুয়াল টু 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। আমরা এখানে এই ফাংশনে যদি x এর পরিবর্তে -1 বসাই তাহলে এই ফাংশনের মান 0 হবে। এই কারণে আমরা এইখানে -1 বসালাম। এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজে বের করতে পারবো এই ফাংশন তুলে। তো আমরা এখন এই 4x টু দি পাওয়ার 4 x এর জায়গায় -1 বসিয়ে দেব। 12 -1 কিউব প্লাস 7 -1 স্কয়ার -3 -1 -2 সমান 1 এর উপরে যতই পাওয়ার দিই তার মান 1 হবে, এবং মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সেটা মাইনাস থাকবে, আর জোড় হলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে। এটা যেহেতু পাওয়ার জোড় সুতরাং এটা প্লাস হয়ে গেল, এটা পাওয়ার বিজোড় সুতরাং এটা বিজোড় হয়ে যাবে 12 কে 12, আর এটা যেহেতু জোড় সেহেতু এটা প্লাস হয়ে যাবে 7 কে 7, আর এখানে যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হবে 3 -2। তাহলে আমাদের পুরো এই যে 7 আর 3 10, 10 আর 4 14, আর এখানে -12 আর 2 14, তাহলে 14 থেকে 14 বাদ দিলে 0। সুতরাং আমরা এই ফাংশনের মান 0 পেলাম x এর মান -1 বসিয়ে। অতএব আমরা লিখতে পারি যে অতএব x প্লাস 1 এবং x এর একটি সাধারণ উৎপাদক। এটা x লিখছি আমরা। তো এখন আমরা কি লিখবো, যে এই প্রশ্নটা তুলে দেবো এখানে। এখন লিখি যে এখন 4x 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 দিয়ে আমরা একটি লাইন গ্যাপ দিয়ে এই কমন ফ্যাক্টরকে 4 বার লিখব। x প্লাস 1, যেহেতু এখানে পাওয়ার 4 রয়েছে সর্বোচ্চ ঘাত, সুতরাং আমরা এটাকে 4 বার লিখব। x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1। এখন আমরা এখানে প্লাস মাইনাস বসে এমন একটি সংখ্যা গুণ করব যাতে এটা সমান হয়। তাহলে আমরা এখানে দিব 4 এবং x কিউব, তাহলে হয়ে যাবে এটার সাথে এটা গুণ করলে 4x টু দি পাওয়ার 4, তারপরে এটা প্লাস যে 4x কিউব, কিন্তু আমাদের এখানে রয়েছে 12x কিউব, তাহলে আমাদের আরো 9 প্রয়োজন। তাহলে আমরা এখানে লিখব প্লাস 9x স্কয়ার, তাহলে আমাদের 12 হয়ে যায় 9x কিউব আর প্লাস 9x স্কয়ার। এখানে রয়েছে আমাদের 7, কিন্তু এখানে হয়ে গেছে আমাদের 9, 2 বেশি হয়ে গেছে, সুতরাং আমরা এটা -2 করব। 2x, তাহলে -2x স্কয়ার মাইনাস 2x। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা এই যে 9 থেকে 2 বাদ দিলে 7x স্কয়ার, আর এখানে আমাদের -3 আছে কিন্তু এখানে -2, তাহলে আরো x দরকার, তাহলে মাইনাস লিখে আমরা 1 লিখে এখানে একটা x পেয়ে যাব। এখানে তাহলে -x, তারপরে তাহলে x 3x twice x minus x, x 3x, আর এখানে আমাদের হচ্ছে -1 কে 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের একটু মিলছে না, সেটা হচ্ছে যে আমরা পরবর্তী লাইনে দেখাবো। আমরা এখানে আমাদের কমন ফ্যাক্টরটাকে সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ 4 বার লিখব। x প্লাস 1 একবার, x প্লাস 1 দুইবার, x প্লাস 1 তিনবার, x প্লাস 1 4বার। এখন আমরা এখানে
4x টু দি পাওয়ার 4 করব এই লাইনে, এখানে আমাদের গুণ করতে হবে 4x টু দি পাওয়ার 4x কিউব, তাহলে এর সাথে আমরা 4 করে নিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এটা দেখাবো যে পরবর্তী লাইনে গুণ করে দিই 4x টু দি পাওয়ার 4, 4 একে 4 x কিউব, এখানে 4 হলো, তাহলে এখানে আছে আমাদের 12, সুতরাং আমাদের আর 8 দরকার, তাহলে আমরা লিখব 8x স্কোয়ার প্লাস 8x স্কোয়ার, 4 আর 8 12, x কিউব হয়ে যাবে এখানে, যেহেতু আমরা গুণ করছি এটার সাথে, প্লাস 8x স্কোয়ার, এখানে 1 বেশি হয়ে গেছে, এখানে 7 যেহেতু রয়েছে, সুতরাং আমরা 1 বিয়োগ করে দেবো, মাইনাস x স্কোয়ার, 8 থেকে একবার দিলে 7 হয়, আর এখানে x একে x, এখানে আমাদের হচ্ছে 3, এখানে একটা পাচ্ছি, তাহলে আমরা এখানে আর দুইটা প্রয়োজন হবে, তাহলে মাইনাস 2x মাইনাস প্লাসে মাইনাস, আর এখানে 2, তো উপরের লাইন নিচের লাইন আমাদের মিলে গেছে, সুতরাং আমরা এখন পরবর্তী লাইনে কমন ফ্যাক্টরটাকে আমরা এখানে কমন নিব, x প্লাস 1, এখান থেকে 4 থেকে কমন নিলাম, আর এখানে থাকে আমাদের x কিউব প্লাস 8x স্কোয়ার মাইনাস x মাইনাস 2, এইটা থাকে আমাদের, এইটা আর এইটা আমরা এই লাইনে লিখলাম। এখন আমরা x প্লাস 1 এখানে দিব, আর এখানে আমরা কমন নিব একটা, সেটা হচ্ছে 2x 4x স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে 4x স্কোয়ার কমন নিলে থাকে আমাদের এখানে x, আর এখানে থাকে আমাদের 4 2 8, তাহলে 2 থাকবে, আর এখানে আমরা মাইনাস 1 কমন নেব, তাহলে x প্লাস মাইনাস প্লাস 2, এইটা থাকবে। এখন আমরা x প্লাস 1 এটা কমন নিব, এবং x প্লাস 2 এখানে এটা কমন নিব, এটা আমাদের আগেই ছিল, আর এখানে আমাদের হবে 4x স্কোয়ার মাইনাস 1। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করলাম, যে x প্লাস 1 এটা একটা, x প্লাস 2 এটা একটা, আর এখানে 2x তার উপরে স্কোয়ার করে মাইনাস 1 এর উপরে স্কোয়ার করে আমরা লিখতে পারি। তাহলে আমরা এখন পরবর্তীতে x প্লাস 1 এটা নিব একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, আর এখানে a প্লাস বি ইন্টু a প্লাস a মাইনাস বি, এটা একটা উৎপাদক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের উৎপাদক। তো আমরা লিখব উত্তরে যে নির্ণেয় উৎপাদক, যে x প্লাস 1 x প্লাস 2, এখানে 2 লিখব, twice x প্লাস 1 twice x মাইনাস 1, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা 14 নম্বর প্রশ্নের সমাধানে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাধান লিখে প্রদত্ত রাশি প্রশ্নটা তুলেছি। এখন যেহেতু এখানে একটি চলক x, সুতরাং আমরা এই ফাংশনটাকে x এর ফাংশন ধরব। তাহলে আমরা ধরি যে f অফ x ইকুয়াল x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x টু কিউব x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস x। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখন এই ফাংশনের মান 1 বসাই, তাহলে এগুলো সব মান 0 হবে, কারণ এখানে প্লাস মাইনাস এক এক এভাবে কেটে কেটে 0 হয়। তাহলে আমরা এখানে 1 বসিয়ে দিলাম, 1 এর উপরে 6 মাইনাস 1 এর উপরে 5 মাইনাস প্লাস 1 এর উপরে 4 1 এর উপরে 3 প্লাস 1 এর উপরে স্কোয়ার মাইনাস 1। তো আমরা জানি 1 এর উপরে যাই থাকে তার মান 1 হবে, তাহলে আমরা এইভাবে 1 1 লিখে যাব। তাহলে 1 2 3 বিয়োগ 1 2 3, 3 থেকে 3 বাদ দিলে 0। তাহলে আমরা পাই একটি কমন ফ্যাক্টর পাবো, অতএব আমরা লিখতে পারি যে x মাইনাস 1 হলো f অফ x এর একটি সাধারণ উৎপাদক। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই লাইনটা লিখব, এখন লিখে এখন x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব মাইনাস প্লাস x স্কোয়ার মাইনাস x। এখন আমরা একটি লাইন গ্যাপ দেব এবং পরবর্তী লাইনে কমন ফ্যাক্টরটা আমরা লিখব। এখানে আমাদের সর্বোচ্চ পাওয়ার 6, কিন্তু এটা একটা সিরিজ প্লাস মাইনাসের, সুতরাং আমরা এখানে 6 না লিখে আমরা এটাকে 6 এর অর্ধেক 3 বার লিখব, x মাইনাস
1। তাহলে আমরা কমন ফ্যাক্টরকে 3 বার লিখলাম। 3 বার লিখে আমরা এটার মান এখন তৈরি করব। যে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এখানে যদি আমরা x5 দেই তাহলে হয়ে যাচ্ছে আমাদের x6 মাইনাস x5। এটা মিলে গেল আমাদের। তাহলে আমাদের এখন এখানে প্রয়োজন হবে প্লাস x3। তাহলে আমাদের হয়ে যাবে এখানে প্লাস x4 মাইনাস x3। এটা মিলে গেল আমাদের। এখন আমাদের এখানে প্রয়োজন হবে প্লাস x, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে যদি সিরিজ আকারে থাকে তাহলে আমরা এই ঘাতের অর্ধেক নিয়ে আমরা অর্ধেক ফ্যাক্টরটাকে লিখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই কমন ফ্যাক্টরটাকে আমরা সামনে কমন নিব। এক্স মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 5 x3 প্লাস এক্স। এখন আমরা পরবর্তী লাইনে এখানে x একটা কমন নিব, তাহলে x টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস 1 এভাবে হবে। এক্সটা কমন নেওয়া হয়েছে এই তিনটা এক্স থেকে, তাহলে x4 এক্স স্কোয়ার এক্স। তাহলে এক্সটা আমরা সামনেই নিয়ে নিই, তাহলে এক্স মাইনাস 1। আর এইখানে আমরা করব কি এক্স স্কোয়ার, এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তার উপরে স্কোয়ার, তারপরে টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার। এটা করার কারণ হচ্ছে আমাদের এ মানে এ প্লাস বি হচ্ছে সূত্র কারণ যে এইটা আমরা নিতাম 4, তাহলে 2 2 4 এখানে আমরা অন্তত 2 নিলাম সূত্রে 2ab, তাহলে 2টা বেশি নিলাম 2 টুয়েলভ এক্স, কিন্তু এখানে আছে এক্স, এই কারণে আমরা একটা এক্স বাদ দিয়ে দিলাম, এখানে 1 1। তাহলে এ স্কোয়ার প্লাস টুয়েলভ এবি প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখবো আমরা। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইভাবে আমরা লিখবো। তো আমরা এটাকে এ এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙাবো। তাহলে এক্স মাইনাস 1 এখানে এ স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে এ স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, এইভাবে। সুতরাং আমরা এখন পরবর্তী লাইনে এইভাবে রাখবো যে এক্স ইন্টু এক্স মাইনাস 1 আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের উৎপাদক। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় উৎপাদক x ইন্টু এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটা হচ্ছে আমাদের আনসার। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা 15 এবং 16 এই 15 নম্বর প্রশ্নের প্রশ্ন দেওয়া আছে, আমাদের সমাধান যে প্রদত্ত রাশি এত দেওয়া আছে, আমরা এটা সলভ করব এখন। তো আমরা ধরে নিই যেহেতু এখানে একটি চলক এক্স, সুতরাং আমরা ধরবো ফাংশনটি এক্স এর, যে ধরি এফ অফ এক্স ইকুয়াল 4x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ফাংশনে আমরা এমন একটি মান ধরব যে মান বসালে আমাদের এই ফাংশনের মান হবে 0। তো আমরা যদি এখানে 1/4 বসাই তাহলে এই ফাংশনের মান হবে 0। তাহলে আমরা বসাবো এটা 1/4, যেখানে যেখানে x আছে সেখানে আমরা 1/4 বসিয়ে দিব, প্লাস 5 1/4 মাইনাস 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি 4 কে 4 এর সাথে গুণ, 4 4 16 4 16 64 বিয়োগ 5, আর এখানে 4 4 16 আর যোগ 5/4 মাইনাস 1। এখন আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে 4 একে 4 4 16 64 16 5/16 প্লাস 5/4 মাইনাস 1। আমাদের লসাগু হচ্ছে 16। এখন 16 থেকে 16 ভাগ করলে 1 দিয়ে গুণ করলে 1 হবে, এখানে 5 হবে, আর এখানে 4 4 16, 4 কে 5 দ্বারা গুণ করলে 4 5 20, আর এখানে 16 একে 16। তো আমরা লসাগু করতে জানি যে এটা লসাগু নিব 16, 16 কে 16 দ্বারা ভাগ করলে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1 হয়,
আবার এই 16কে এই 16 দ্বারা ভাগ করলে 1, 1কে 5 দ্বারা গুণ করলে 5 5, আবার 4 দ্বারা এই 16কে ভাগ করলে 4, 4কে 5 দ্বারা গুণ করলে 4 5 20, আর এইটার নিচে কিছু নাই, সুতরাং এই 16 দিয়ে 1কে গুণ করে -16 হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচে আমাদের জায়গা কম, এই কারণে আমরা এই দিকে প্রশ্নটা নিয়ে যাই। নিচে হচ্ছে আমাদের 16 আর উপরে হচ্ছে আমাদের 20 আর 1, তাহলে 21 বিয়োগ 16 আর 5 21। সুতরাং উপরে হচ্ছে আমাদের 0, নিচে 16। তো 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে তার মান 0 হয়। সুতরাং আমরা এই ফাংশনের মান 0 পেলাম। এখন আমরা লিখতে পারি যে অতএব যে x - 1/4, বা এর পরিবর্তে আমরা এই 4কে x এর সাথে গুণ করে দিতে পারি, দিয়ে লিখতে পারি যে 4x - 1 f of x এর একটি সাধারণ উৎপাদক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এটা আমরা কিভাবে লিখছি সেটা দেখায় যে x = 1/4 নিয়েছি আমরা, তাহলে বা লিখে আমরা লিখতে পারি যে x - 1/4 = 0, বা এই 4 হচ্ছে লসাগু, তাহলে 4 একে 4, 4x - 1 = 0। অতএব আমরা 4x - 1, আর এই 4কে 0 সাথে গুণ করলে 0 হবে। এইভাবে আমরা এটা পেয়েছি, প্রথমে এটা তারপরে এটা। তাহলে এত হচ্ছে ফাংশন f অফ x এর একটি সাধারণ উৎপাদক। এখন আমরা প্রশ্নটি লিখব। প্রশ্নটি ছিল আমাদের যে 4x³ প্রদত্ত রাশি থেকে 5x² প্লাস 5x এখানে -1 হবে। একটি লাইন গ্যাপ দিব, পরবর্তী লাইনে কমন ফ্যাক্টরকে আমরা সর্বোচ্চ 3 বার দিব। যেহেতু আমাদের সর্বোচ্চ ঘাত 3, সুতরাং 4x - 1 একবার, 4x - 1 দুইবার, 4x - 1 তিনবার। এখন আমরা এটা করার চেষ্টা করব, এখানে কোনো কিছু গুণ করে। তাহলে 4x আছে, সুতরাং আমরা x² নিলে 4x³ হয়ে যাবে, 4x³ - x²। এখানে আমাদের 5টি, এখানে হচ্ছে 1টি, তাহলে আমাদের আরো 4টি নিতে হবে। তাহলে 4 এখানে আছে, সুতরাং আমরা শুধু x নিলেই হবে, -4x² প্লাস x। এখানে 5টি, এখানে হচ্ছে আমাদের 1টি, সুতরাং আমরা আর 4টি নিব। সুতরাং এখানে আমরা প্লাস 1 দিলে 4টি পেয়ে যাচ্ছি, 4 একে 4, x - 1, এই 1 একে 1 আর 4 একে 4। সুতরাং সবকিছু মিলে গেছে। আমরা এখন কমন ফ্যাক্টরটা সামনে নিয়ে নিলাম, আর এখানে রাখলাম x² - x প্লাস 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই আমাদের ছিল উৎপাদক। আমরা লিখব যে নির্ণেয় উৎপাদক 4x - 1 x² - x প্লাস 1। এটা হচ্ছে আমাদের আনসার। পরবর্তী প্রশ্নে আমরা এই 16 নম্বর প্রশ্নে দেখাবো যে প্রদত্ত রাশি আমাদের এটা। সুতরাং x যেহেতু চলক, আমরা ফাংশনটা লিখব x এর, যে ধরি f of x = 18x³ প্লাস 15x² - x - 2। এখানে আমরা এমন একটি মান বসাবো যেমন এই ফাংশনের মান 0 হয়। তো আমরা এখানে দুইটা মান বসাতে পারি, যে -1/2 বসালে এই ফাংশন মান 0 হবে, বা 1/3 বসালেও এই ফাংশন মান 0 হবে। এটা আমরা ক্যালকুলেটর ইউজ করে সহজেই বের করে নেব। তাহলে 18 1/3 তার উপরে কিউব প্লাস 15 1/3 তার উপরে স্কোয়ার -1/3 -2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরে আমাদের 18 আর নিচে 3 3 9 3 9 27 -15 3 3 9 প্লাস হবে এটা 1/3 -2। তো এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 9 2 18 আর 3 9 27। আর এখানে যদি কাটি আমরা তাহলে পাবো 3 3 9 3 5 15। আর এখানে আমরা 1/3 পাবো, আর এখানে -2। আমাদের তাহলে লসাগু হয়ে যাচ্ছে 3। তাহলে এখানে 2 + 5 -1 -6। সুতরাং আমরা পরবর্তীতে 3 লসাগু পেলাম। আর এখানে 5 আর 2 হচ্ছে আমাদের 6 7, তাহলে 7, আর 6 এর 1 7 -7।
সুতরাং 0/3 এর মান হচ্ছে 0। 0 দ্বারা কোনো কিছু 0 কোনো কিছু দ্বারা ভাগ করলে তার মান 0 হয়। সুতরাং আমরা লিখতে পারি যে অতএব যে x মাইনাস 1/3 বা 3x মাইনাস 1 f of x এর একটি সাধারণ উৎপাদক। আমাদের এটা এইভাবে করেছি, ওখান থেকে আমরা এটা শিখে নিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন লিখব যে এই যে আমাদের কমন প্রদত্ত রাশিটা 18x³ মাইনাস 15 প্লাস 15x² মাইনাস x মাইনাস 2 দিয়ে আমরা একটি লাইন গ্যাপ দেব। পরবর্তী লাইনে সর্বোচ্চ 3 বার আমরা কমন ফ্যাক্টরটা লিখব 3x মাইনাস 1। তারপরে একটু দূরে লিখি 3x মাইনাস 1 3x মাইনাস 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এখানে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করবো এটাকে যেন 18x³ হয়। তাহলে 3 আছে, আমরা জানি যে 3 6 18, তাহলে এখানে 6 হবে। যেহেতু x আছে সুতরাং এখানে x² দেব, তাহলে x² x³ হয়ে যাবে। তাহলে 18x³ মাইনাস 6x²। আর এইখানে আমাদের 15x², এখানে 6 অতিরিক্ত, তাহলে আমরা এখানে নিব যে 15x² করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা এই 6x², তাহলে এখানে 6 পাচ্ছি, 6 আর 15, তাহলে আমাদের হচ্ছে 21। তাহলে এখানে আমাদের 21 হওয়া লাগবে, যে প্লাস 21, তাহলে 6 বাদ দিলে 15 থাকবে। তাহলে এখানে যেহেতু 3 রয়েছে সুতরাং আমরা নিব প্লাস 7, এবং x² যেহেতু সুতরাং আমরা এখানে নিব x। তাহলে 3 7 21x² মাইনাস আমরা এখানে নিব 21x², আর এখানে মাইনাস 7x আর এখানে আমাদের রয়েছে 7, কিন্তু এখানে আছে আমাদের একটি x, সুতরাং আমরা একটি বাদ দেব। যে এখান থেকে আমরা 5টি বাদ দেব, তাহলে একটি অতিরিক্ত রয়েছে আমাদের এখানে 6টি, তাহলে আমরা এখানে 2 দেব মাইনাস 2, তাহলে এখানে হয়ে যাচ্ছে প্লাস 2 দেই, প্লাস 2x 3 2 6, তাহলে এখানে আমরা 6 দেব 6x, আর এখানে 2 1 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সব কিছু মিলে গিয়ে 7 থেকে 6 বাদ দিলে মাইনাস x থাকে, আর 2 1 2। এখন আমরা পরবর্তী লাইনে দেখাবো এই কমন ফ্যাক্টরটা কমন নিয়ে নেব, দিয়ে থাকে 6x² প্লাস 7x প্লাস 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখানে আরেকটু ভাঙাই তাহলে আমাদের লাইনটা এরকম হবে 3x মাইনাস 1, আর এখানে 6x², 6 2 12, তাহলে আমরা এখানে সার্চ করব প্লাস মাইনাস 3 4 12, তাহলে আমরা এখানে 3 নিব, আর এখানে 4 নিব, আর এখানে প্লাস 2 নিব। যে 3 4 12, আর 3 আর 4 7, আর 6 2 12। ঠিক আছে, মিডল ফ্যাক্টর করলাম আমরা এটা 3x মাইনাস 1। তাহলে আমাদের এখানে কমন যায় যেটা, সেটা হচ্ছে 3x কমন নিয়ে নেব, তাহলে x প্লাস 1 থাকবে, আর এখানে আমরা 2 কমন নিয়ে নেব, তাহলে এখানে আমাদের 3x নেওয়া হয়েছে, তাহলে 2 থাকবে এখানে, টয়েস x 3 2 6 x², তাহলে এখানে থাকে আমাদের 2x প্লাস 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী লাইনে দেখাবো 3x মাইনাস 1, আর এখানে টয়েস x প্লাস 1, আর এখানে 3x প্লাস 2। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমরা লিখব যে অতএব নির্ণেয় উৎপাদক 3x মাইনাস 1, তারপরে হচ্ছে 2x প্লাস 1, 3x প্লাস 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 15 এবং 16 নাম্বার
প্রশ্নের আনসারের মধ্য দিয়ে আমরা সেশন 3 শেষ করলাম। অনুশীলনী 3.4 ভাগশেষ উপপাদ্য। তো এই সেশন অর্থাৎ এই 3.4 অনুশীলনীটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় ঘুরে ফিরে আসে। তো এগুলো আমরা বারবার করে আয়ত্ত করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিশেষে আমি বলতে চাই যে আমরা যে কাজই করি না কেন অধিক চর্চা ছাড়া কোনোটাই সহজ নয়। আর ম্যাথের ক্ষেত্রে তো সেটা ইম্পসিবল, অসম্ভব হবে যদি আমরা বেশি চর্চা না করি। তো শিক্ষার্থীবৃন্দুর প্রতি আবেদন থাকবে যে তোমরা বারবার এই প্রশ্নগুলো চর্চা করবে। আর বারবার চর্চা করলে ইনশাল্লাহ এগুলা অনেক সহজ হয়ে যাবে। আর আমরা যেহেতু এগুলা চর্চা করছি, আমাদের মূল উদ্দেশ্য শিখা এবং সেই সাথে পরীক্ষায় ভালো করা। পরীক্ষায় ভালো করার জন্য আমরা আমাদের যে সাজেশন জোড় সাল বিজোড় সাল রয়েছে সেগুলো ফলো করব। আর এই বোর্ড বইয়ের সমাধানগুলো দেখে আমরা যদি চর্চা করি তাহলে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষা ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য সাজেশন আকারে ভিডিও দেব, যেগুলায় আলোচনায় থাকবে সৃজনশীল প্রশ্ন সাজেশন অনুযায়ী, সাল অনুযায়ী প্রশ্ন থাকবে, আবার এমসিকিউ থাকবে সাজেশন অনুযায়ী। তো আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।